ক্ষমা করো তিলোত্তমাদি, আমরা সবাই তোমার অপরাধী। আমরা তো দেখেছি পার্ক স্ট্রিট, আমরা দেখেছি কামদুনি, হাঁসখালি, সন্দেশখালি, সবই দেখেছি আমরা। কিন্তু তাও আমরা তো পারলাম না শাস্তি দিতে। আমরা তো পারলাম না যারা ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছিল তাদের তাদের ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিতে। আমরা কিচ্ছু পারলাম না। তাদের শাস্তি, একটুও শাস্তি দেওয়ার চেষ্টা না করে আমরা বরং তাদের আরো উপহার দিলাম। কিসের উপহার দিলাম জানি না, কিন্তু ২ মাস আগে 4th জুন আমরা যেটা দেখেছি তাতে এটাকে উপহারই বলা যায়। এগুলো কেন হয়? কারণ আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই প্রত্যেকটা ধর্ষণকে, প্রত্যেকটা ধর্ষিতার উপর হওয়া অত্যাচারকে, প্রত্যেকটা ধর্ষিতার কান্নাকে। আমাদের কিচ্ছু মনে থাকে না। যখন একটা ঘটনা ঘটে তখন আমরা রাস্তায় নামি, মোমবাতি ধরি, অনেক আন্দোলন করি। কিন্তু আমাদের স্মৃতি বড্ড স্বল্পমেয়াদী। আজ হয়তো আন্দোলন হচ্ছে, 10-15 দিন হবে, 1 মাস হবে, 2 মাস হবে, কিন্তু যখন এর শাস্তি আমরা দেওয়ার জায়গায় আসবো, যখন আমাদের আসল ক্ষমতা প্রয়োগের সময় আসবে, তখন দেখা যাবে আমরা সব ভুলে গেছি। তখন তোমার নামটাও ভুলে গেছি। তখন হয়তো এই রেপ ব্যাপারটাকে আমরা নর্মালাইজ করে দেবো। আমরা বলবো যে কি করার আছে, রেপ তো হবেই। এখন আমরা অনেক রকমের উপায় খোঁজার চেষ্টা করছি, কিন্তু যেই সময় আমরা আমাদের আসল শক্তি প্রয়োগ করতে পারবো, সেই সময় আমরা ভাববো রেপিস্ট তো সব দলই আছে, এটা তো সব দলই করে, কি আর করা যাবে, তার থেকে বরং ভাতায় মন দিই। আমরা এটাই করতে থাকবো। নাহলে দেখো না, রাজনৈতিক পালাবদল তো কম হয়নি। কখনো জমি অধিগ্রহণের জন্য, কখনো করাপশনের জন্য, কখনো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, কিন্তু রেপের জন্য কখনো রাজনৈতিক পালাবদল হতে দেখা গেছে? কখনো না। বানতলা, হাতরাস, উন্নাও কখনো দেখা যায়নি। দেশের কোনোখানে ঘটেনি, কোনো পার্টির ক্ষেত্রে ঘটেনি। এর মানে একটাই, এটা থেকে একটা জিনিসই পরিষ্কার হয়, যখন রেপ হয় তখন মানুষ যতটা হাহাকার দেখায়, যতটা ক্ষোভ উগরে দেয়, ততটা আদেও তারা ক্ষুব্ধ থাকে না। থাকলে যারা এই রেপের মতো পাশবিক ঘটনাকে আড়াল করার চেষ্টা করে, তাদেরকেই আবার এত ভোটে জয়ী করে, তাদেরকেই নির্ভাবনায় নির্বিচারে আবার আসনে বসায়, আবার শাসক বানায়। কেন কখনো রাজনৈতিক পালাবদল এই ধর্ষণকে আড়াল করার অপরাধে হয় না? হওয়ার তো অনেক জায়গা ছিল, কিন্তু কখনো হয় না। মানুষ যদি কখনো এই গ্রাউন্ডে সরকারকে শাস্তি দেওয়া শুরু করতো, যদি এই অপরাধের জন্য সরকারকে টেনে হিঁচড়ে গদি থেকে নামিয়ে আনতো না, তাহলে জানি না 10% হতো কিনা, তবে বোধহয় 70% ধর্ষণ আটকানো যেত। কারণ তখন সরকারের ভয় থাকতো মানুষের। সরকার এটা জানতো মানুষ কিন্তু ছাড়বে না, এই অন্যায় করলে মানুষ ছেড়ে কথা বলবে না। কিন্তু আজকে কি, আজকে সরকারও জানে যে এরা কয়েকদিন একটু নাচবে, তুর্কি নাচন নাচবে, তারপরে কয়েকদিন পর আবার সব ভুলে যাবে, আবার ভোটটা আমাকেই দেবে, আমি 1000 থেকে 1500, 1500 থেকে 2000 করতে থাকবো, আর ভোট আমার পকেটে। কে আটকাবে ভোট? তখন কে কোথাকার কোন ডাক্তার মরেছিল, রেপ্ট হয়েছিল, কোথাকার কোন নার্স রেপ্ট হয়েছিল, কোথাকার কোন মেয়ের কি হয়েছিল, কেউ মনে রাখবে না, সব ভুলে যাবে। আর আদতে আমরা করিও তাই। একবার একটু শাস্তি দিতে দেখুন, একবার একটু, যেই অপরাধ সরকার করছে সেই অপরাধের শাস্তিতে তাকে ক্ষমতাচ্যুত করে দেখুন, বদল আসতে বাধ্য। আর শুধু এই ক্ষেত্রে কেন, এই ধর্ষণের ক্ষেত্রে কেন, সরকারের খারাপ কাজে সরকারকে যদি শাস্তি দিতে শুরু করেন না, তাহলে এই সরকার, ওই সরকার, সব সরকার বদলাতে বাধ্য। তার জন্য শুধু একটা ব্যাপারই দরকার, পলিটিশিয়ানসদের বা কোনো পলিটিক্যাল পার্টিকে নিজের আবেগের সাথে জড়াবেন না। মনে করবেন এরা শুধু আমাদের কাজের জন্য রয়েছে, যতক্ষণ অবধি আমাদের কাজ ঠিক করে করছে ততক্ষণ আমার ভোট এদের জন্য আছে, যেই মুহূর্তে কাজ খারাপ সেই মুহূর্তে আমার ভোটও আমি সরিয়ে নেব। এটা তো এতটাই সহজ একটা ব্যাপার। তাও কেন আমরা এরকমভাবে পলিটিক্যাল পার্টিদের সাথে ইমোশনালি অ্যাটাচড হই আমার জানা নেই। তবে অ্যাটাচড আমরা নিশ্চয়ই হই, সেই জন্যই আমাদের রাজ্যে 34 বছর কোনো একটা পার্টি ক্ষমতায় থাকে, তারপরে এত কেলেঙ্কারির পরেও
15 বছর একটা পার্টি ক্ষমতায় থাকে, জানি না কি করে থাকে। তবে হ্যাঁ, যখন একটা ছোট্ট পদক্ষেপ ফেলে আমরা বদল আনতে পারিনি, তখন বিদ্রোহ তো করতেই হবে। আর সেই বিদ্রোহের সময় এখন। দয়া করে তিলোত্তমাকে ভুলে যাবেন না। দয়া করে এই আন্দোলনকে ছেড়ে দেবেন না মাঝপথে। একে চালিয়ে নিয়ে যেতেই হবে। কারণ রাজ্য সরকারের কলের পুতুলের হাত থেকে কেসটা বেরিয়ে সিবিআইয়ের কাছে গেলেও এতে আসার তো কিছু নেই, কারণ সিবিআই এর রিমোট আবার কোনো এক পরমাত্মার দূতের হাতে। এবার এই পরমাত্মার দূত আর আমাদের রাজ্যের ক্ষমতাময়ীর মধ্যে কিছু তো সেটিং থাকেই, সেটা আমরা বহুদিন ধরে দেখছি। তাই এই তদন্ত কতদিনে কোথায় পৌঁছবে তার কোনো ঠিক নেই। সুতরাং যেই মুহূর্তে আমরা ঘুমিয়ে পড়বো, আমরা ছেড়ে দেবো, সেই মুহূর্তে তদন্তও ছেড়ে দেওয়া হবে। সেই কারণে দয়া করে ভুলে যাবেন না, ঠান্ডা হয়ে যাবেন না। যে আগুনটা জ্বলেছে সে আগুনটাকে জ্বালিয়ে রাখুন এর শেষ দেখা অবধি। উই ওয়ান্ট জাস্টিস।